হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খানায় কাবার আঙ্গিনাত কাড়াইয়া বিশেষ গল্প বিশেষ আলোচনা আছে। এমত অবস্থায় দেখুন যে এক যুবক মানুষ এক বৃদ্ধা মহিলারে খান্দর মাঝে লইয়া আল্লাহর ঘর তওয়াফ করতে আছে। খানায় কাবার সামনে হযরত আলী আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে গফররা একটা দেখুন যে এক যুবকে একজন বুড়া মহিলারে খান্দ লইয়া আল্লাহর ঘর তওয়াফ করা। তওয়াফ করতে করতে গিয়া কইরা আল্লাহ আমার তৌফিক নাই, আমার মারে কোনো সোয়ারি দিয়ে আমি তোমার ঘর তওয়াফ করাইতাম। আমি বড় দূর দেশ তো নেই, আমার মারে আমার খান্দ করি লইয়া আইছি তোমার ঘর। বারে এলাহি অন্তত আমি গুলাম আওলাদ হিসাবে আমার মারে হক আদায় করতে গিয়া তোমার ঘর খান আমি আমার মারে খান্দ লইয়া তওয়াফ করি। আর আল্লাহ তুমি আমার আর আমার মার তওয়াফ ফান্ডে তুমি কবুল করো। এমতো অবস্থায় শুনুন যে মায় বাচ্চার খান্দ তো নে চকুর বানি ছাড়িয়া খান্দইন আর কইন আল্লাহ আমার বাচ্চায় আমারে তার খান্দ করিয়া তোমার বাড়ি পর্যন্ত আনিয়া পৌঁছাইছে। আমার বাচ্চা যে আমি মারে লইয়া তোমার গোর খান্ডে তওয়াফ করিয়া আমার মনের আগুনটা নিভাইছে। আল্লাহ আমার বাচ্চারে দুনিয়া আখিরাতে তুমি খুশি করিয়া দিলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইতে ভাই আলী বাদে আমরা আলোচনা আমরা করমু, তাড়াতাড়ি আও মা আর বাচ্চার লগে আমরা তওয়াফও শরীক হই যাই, কারণ ই মার চকুর বানি আর ই বাচ্চার চকুর বানিরে আল্লাহ ফিরাইয়া দিত না, তারার খাতিরে আল্লাহ আমরারেও কবুল করে নেই। জলিলুল কদর সাহাবী যারারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেছে, চকুর বানির লোক দরিয়া দেখা গেছে তারাও আল্লাহর গেছে কামিয়াব হইবার লাগি প্রত্যাশিত। জুড়ে হই সুবহানাল্লাহ। এটা জীবনে চকুর বানিরে পারলে কিছু কামও লাগে না। এমন পথে আপনার চকুর বানি উঠান যেন পড়ে যে চকুর বানিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি এত আমানত থাকে। নবীজি ফরমাইছেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ফুলসিরাতর ফুলের উপরে উঠার বাদে নিচের তনে আগুনের জিব্বা লম্বা করিয়া বন্দারে আকর্ষণ করিয়া জাহান্নামে টানিয়া ফেলানির চেষ্টা করব। এমতো অবস্থায় হঠাৎ করে দেখব কইতনে এক সিটা চকুর পানি আইয়া এক সিটা পানি আইয়া জাহান্নামের আগ্নির উপরে পড়ছে, আর সাথে সাথে জিব্বার আগুনের লম্বা জিব্বাটা অর্থাৎ জাহান্নামের আগুনটা নিচে দিয়া দাবি গেছে, বন্দা নিরাপদে পার হয়ে গেছে। জিকায় আল্লাহ এই কোন জিনিসের বিনিময়ে আমার আগুনটা নিচে দিলে আমি গেল আর আমি নিরাপদে ফুলসিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত আইলাম। তখন আল্লাহর পক্ষ জনে শুনাইলিব গুলাম রে তুমি দুনিয়ায় থাকতে আমি আল্লাহর বয়ে যেন খান দিসলাই, এই চকুর বানি আমি আল্লাহ আমার কুদরতি এত আমানত রাখলাম, আজ তোমার মহা মুসিবতর সময় দুজখর আগুন দিয়ে নিচে দিলাম, এইবার মহা ঔষধ চকুর বানি দিয়ে আমি আল্লাহ তোমার নিরাপদে পার করিয়াছি।